বন্ধুরা গুড মর্নিং। আজ আমি একটা সুন্দর রেসিপি রান্না করে দেখাবো আপনাদেরকে। খুব ইচ্ছা হলো রেসিপিটা বানানো, তা আমিও বানাচ্ছি রেসিপিটা। প্রথমে কড়াই তেল দিয়ে দিয়েছি, আর শিঙি মাছটাকে আমি আগে ভেজেও রেখেছি। আজকে শিঙি মাছের ঝোল করব আমি। তো বন্ধুরা চলো দেখা যাক প্রসেসটা কিভাবে হয়। তেল কড়াই অলরেডি আমি দিয়ে দিয়েছি। এখানে আলু পেঁপে কাটা আছে। তারপরে একটু তেলের মধ্যে একটু ফোড়ন দিয়ে দিলাম অল্প করে। তারপরে আমি কড়াইতে দিয়ে দিলাম এগুলো ভাজার জন্য আলু আর পেঁপেটা। বন্ধুরা দেখতেই পাচ্ছ যে পেঁপে আলুটা অনেকটাই ভাজা হয়ে গেছে আমার। আলু পেঁপে দিয়ে শিং মাছের একটা সুন্দর পাতলা করে একটা ঝোল বানাবো, কারণ যা গরম পড়ছে, বুঝতেই তো পারছো সবাই। বেশি রিচ খাওয়া যাবে না, একটু অ্যাভয়েড করতে হবে। তো বন্ধুরা এবার আমি এটার মধ্যে একটু আদা বাটা দিয়ে দেব। তারপর একটু লঙ্কা বেটে রেখেছি, কাঁচা লঙ্কাটা যেহেতু আমি ইউজ করি, তো কাঁচা লঙ্কা বাটাটা একটু দিয়ে দিলাম। একটু তো এবার একটু জিরে গুঁড়ো দেব। এটাকে একটু কষতে হবে ভালো করে মশলাটাকে, যেহেতু আমি আদা লঙ্কা জিরে গুঁড়ো দিয়েছি, যেহেতু মশলাটা ভালো করে একটু কষে নিতে হবে। বন্ধুরা একটু হলুদ দেবো এবার আমি, অল্প করে পরিমাণ মতন একটু হলুদ দিলাম। তাহলে বন্ধুরা সবাই দেখতেই পেলে যে আলু পেঁপেটা আমি আগেই হালকা করে ভেজে নিলাম, তারপর আদা দিলাম, লঙ্কা বাটা দিলাম, হলুদ দিলাম, জিরে গুঁড়ো দিলাম, দিয়ে এবার আমি একটু ভালো করে এটাকে একটু কষে নিচ্ছি। আর আগেই জ্যান্ত শিং মাছ ছাড়িয়ে কেটে ধুয়ে ভেজে রেখেছি। শিং মাছগুলোর সাইজটা দেখতেই পাচ্ছ বন্ধুরা, গোটাই রেখেছি সব, বড় বড়ই আছে। তো বন্ধুরা এটাকে আমার ভালো করে কষা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেব, এখানে পরিমাণ মতন জল দিতে হবে। এখানে আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতন। এবার আমি একটু লবণ দিয়ে দেব, যেহেতু লবণটা দেওয়া হয়নি, পরিমাণ মতো লবণ আমি দিয়ে দিলাম। তো বন্ধুরা আমি আগেই ধনেপাতা কুচিটা রেডি করে রেখেছিলাম। এটা ধনেপাতা কুচিটা এবার এর মধ্যে আমি ছড়িয়ে দেব। এবারে আস্তে আস্তে এক পিস করে আমি মাছগুলো দিতে থাকবো এর মধ্যে।
ভাজা মাছগুলোকে দিতে থাকবো এক পিস করে ঝোলটার মধ্যে। একটু ভালো করে একটু মাছটাকে ঠিক করে দিতে হবে ঝোলের মধ্যে। এইবারে ঝোলটা ফুটছে, আমি এবার একটু ঝোলটাকে ঢাকা দেব। ঝোলটাকে একটু আমি ঢাকা দিয়ে দেবো যাতে একটু সিদ্ধটা ঠিকঠাকভাবে হয়। কিছুক্ষণ এইভাবে ঢাকা দিয়ে রাখতে হবে। ঝোলটা ফুটছে এখন। বন্ধুরা চলো দেখি কতটা সিদ্ধ হলো, যেহেতু পেঁপেটা একটু সিদ্ধ হতে সময় লাগে। হ্যাঁ, তো সিদ্ধ হচ্ছে এখন, যেহেতু পেঁপে রয়েছে তো একটু সিদ্ধ হতে সময় লাগবে, সেই জন্য আবার একবার দেখে নিলাম। পেঁপেটা সেদ্ধ হচ্ছে, আলুটা। কিন্তু ঢাকা দিয়ে দিচ্ছি, আর একটু ঢাকা দিতে হবে, একটু সময় লাগবে এটা। তো বন্ধুরা হয়ে গেছে আমার ঝোল কমপ্লিট। সুন্দর একটা রেসিপি বানালাম আজকে, শিঙি মাছ দিয়ে আলু পেঁপে দিয়ে সুন্দর করে একটা পাতলা ঝোল। যা গরম পড়ছে আর সারাদিন যা পরিশ্রম হচ্ছে, পেটটাকে ঠিক রাখতে হলে এরকম লাইট খাবার বানিয়ে খেতে হবে। আমরা অনেকেই ফাস্টফুড জাঙ্ক ফুড নিত্য প্রয়োজনীয় মানে ডেলি অভ্যস্ত হয়ে গেছি খেতে খেতে, তাই পেটের দিকটা একটু ভাবতে হবে। হ্যাঁ, একটু আজ বাজার থেকে জ্যান্ত শিঙি মাছ নিয়েছে, একটা রেসিপি বানিয়ে ফেললাম। তো বন্ধু খাবার রেডি, এবারে গরম গরম সার্ভ করতে হবে। তাহলে পরবর্তী পর্বে আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো।